শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে গত রাত থেকে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। পরে তারা সরে এসে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল। বিকেলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। এ সময় পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। পরে তাকে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। পুলিশ তাদের সরিয়ে দিলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে বেলা 11টার দিকে উত্তাল হয় শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশ থেকে আসা কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিলে শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে যায়। সেখানে বাধা দিলে তারা চলে যায় ইন্টারকন্টিনেন্টালের সামনে। সংঘর্ষ থামাতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। প্রতি 5 বছর পর পর আমাদেরকে পে স্কেল দেবে, সেখানে বিগত 10 বছর 11 বছর আমরা পাই নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা যমুনার সামনে গেছি। যমুনার সামনে প্রশাসন আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করেছে। পুলিশ বলছে যমুনার আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, তাই সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। গত 4 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।